বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা আমার ক্লাস দেখবেন প্রত্যেককে মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত। আমি তারকুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, মহেশখালী আইল্যান্ড হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো রুটিন অনুসারে আমাদের ক্লাস ধারাবাহিকভাবে চলছে। আজকে আমি নবম, দশম এবং নবম ভোকেশনাল শাখার জন্য গত ক্লাসের ধারাবাহিকতায় রসায়নের সপ্তম অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি এটা শুধু আলাদা নবম ভোকেশনাল জন্য যদিও ক্লাসটা নিয়েছিলাম, কিন্তু সেটা নবম, দশম, নবম ভোকেশনাল শাখার জন্য প্রযোজ্য। আজকে আমি তার দ্বিতীয় পর্ব শুরু করব গত ক্লাসের বাড়ি কাজ দিয়ে। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি গত ক্লাসে তোমাদেরকে কি বাড়ি কাজ দিয়েছিলাম? আমি গত ক্লাসে তোমাদেরকে বাড়ি কাজ দিয়েছিলাম জারণ বিজারণ যুগপৎ ঘটে ব্যাখ্যা করো। আমি এও বলছিলাম যে জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে তোমাদের সাথে আমি আরেকটা ক্লাস করব। আজকে আমি দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের দ্বিতীয় পর্ব, যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তার পরিপ্রেক্ষিতে তোমরা জানতে পারবে। এক, জারণ বিজারণ বিক্রিয়া শনাক্ত করতে পারবে। আমি গত ক্লাসে কিছু রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করতে গিয়ে জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে আমি কিছু ধারণা তোমাদেরকে দিয়েছিলাম। নিশ্চয় তোমাদের মনে আছে। সাধারণত ইলেকট্রন আদান প্রদান ঘটলেই কেবল জারণ বিজারণ বিক্রিয়া হয়। ইলেকট্রন আদান প্রদান না হলে সেটা জারণ বিজারণ বিক্রিয়া হবে না। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া তোমরা শনাক্ত করতে পারবে। 2 নম্বর, বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে সংঘটিত বিভিন্ন বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। তার মধ্যে আমি এখানে রাখছি 1 নম্বরে সংযোজন বিক্রিয়া, 2 নম্বরে বিয়োজন বিক্রিয়া, 3 নম্বরে প্রতিস্থাপন বিক্রিয়া, 4 নম্বরে দহন বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 4 প্রকারের বিক্রিয়া কিন্তু তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে আসছো। খুব ভালোভাবে তোমাদের একটা ধারণা আছে। তারপরেও আজকে আমি এগুলো নিয়ে এখানে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসের বাড়ির কাজ দিয়ে আমরা আজকে শুরু করব। গত ক্লাসের বাড়ির কাজ ছিল জারণ বিজারণ যুগপৎ ঘটে ব্যাখ্যা করো। জারণ বিজারণ যুগপৎ ঘটে ব্যাখ্যা করো। এটা নিয়ে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করব। তোমাদের বইতে আছে সপ্তম অধ্যায়ের 151 পৃষ্ঠায় জারণ বিজারণ যুগপৎ ঘটে তার একটা ব্যাখ্যা তোমাদের বইতে আছে। আমি ওটা নিয়েই তোমাদেরকে দেখাবো। আসলে একটা রাসায়নিক বিক্রিয়া যখন ইলেকট্রনের স্থানান্তর হয় বা ইলেকট্রনের আদান প্রদান ঘটে তখন তাকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারি বা রেডক্স বিক্রিয়া, রেডক্স রিঅ্যাকশন বলতে পারি। সাধারণত একটা রাসায়নিক বিক্রিয়ায় 2টি অংশ থাকে, একটা বিক্রিয়ক অংশ আর একটা কি উৎপাদ অংশ। বিক্রিয়ক অংশে কোনো কোনো বিক্রিয়ক ইলেকট্রন দান করবে, আবার কোনো কোনো বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করবে। কেউ জারিত হবে, কেউ বিজারিত হবে, কেউ জারক পদার্থ, কেউ বিজারক পদার্থ। এটা আমরা আজকে একটা বিক্রিয়ার মাধ্যমে দেখাবো, যেটা তোমাদের
সপ্তম অধ্যায়ের 151 পৃষ্ঠার যে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে যে একটা বিক্রিয়া জারণ বিজারণ যুগপৎ ঘটে সেই বিক্রিয়া আমি তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি একটা বিক্রিয়া লিখেছি। এটা তোমরা জানো নিশ্চয়ই, ধাতু সোডিয়াম প্লাস আমি এখানে হাফ মোল ক্লোরিন দিচ্ছি, হাফ হলো ক্লোরিন, এত পরিমাণ ক্লোরিন সমান তোমরা নিশ্চয়ই জানো ঐতিহাসিক একটা লবণ সোডিয়াম ক্লোরাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি একটি রাসায়নিক বিক্রিয়া এবং এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। এই জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন আদান প্রদান করবে। এখানে আমরা একটু দেখব, বিক্রিয়ক অংশে সোডিয়াম এর জারণ মান 0 ছিল, উৎপাদ অংশে সোডিয়ামের জারণ মান +1 হলো, অর্থাৎ জারণ মান বৃদ্ধি পেয়েছে, জারণ বিক্রিয়া সম্পন্ন করছে। অন্যদিকে বিক্রিয়কের অপর বিক্রিয়ক অংশের ক্লোরিনের জারণ মান 0 ছিল, উৎপাদ এসে -1 হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে জারণ মান হ্রাস পেয়েছে, 0 থেকে -1 করে দেওয়া হলো, হ্রাস পেয়েছে। সোডিয়াম ইলেকট্রন দান করলো, ক্যাটায়ন করে দেওয়া হলো, জারিত হলো, জারণ বিক্রিয়া সম্পন্ন করলো। এবং সোডিয়ামকে আমরা বলবো যে ইলেকট্রন দান করে সেটি বিজারক পদার্থ, এখানে সোডিয়াম হচ্ছে বিজারক। অন্যদিকে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো, অ্যানায়ন করে দেওয়া হলো, বিজারক বিক্রিয়া সম্পন্ন করলো। যেহেতু ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো, ক্লোরিন পদার্থটি এখানে কি হবে? জারক পদার্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সোডিয়াম যে জারণ বিক্রিয়া সম্পন্ন করলো, জারণ বিক্রিয়া সোডিয়াম 0 থেকে সোডিয়াম +1 করে দেওয়া হলো, একটি ইলেকট্রন দান করে, একটি ইলেকট্রন দান করে ক্যাটায়ন করে দেওয়া হলো, জারিত হলো, জারণ বিক্রিয়া সম্পন্ন করলো। এখানে সোডিয়াম হচ্ছে বিজারক পদার্থ। আবার ক্লোরিন তাও 0 ছিল, একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন করে দেওয়া হলো, বিজারণ বিক্রিয়া সম্পন্ন করলো। এখানে ক্লোরিন যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, ক্লোরিন হলো জারক পদার্থ। তাহলে সোডিয়াম অর্ধ জারণ বিক্রিয়া সম্পন্ন করলো, অর্ধ জারণ বিক্রিয়া সম্পন্ন করলো। অন্যদিকে ক্লোরিন অর্ধ বিজারণ বিক্রিয়া সম্পন্ন করলো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই সোডিয়াম যোগ ক্লোরিন সমান সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস সমান কি হবে? আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড হবে, সোডিয়াম ক্লোরাইড, যাকে আমরা কি বলি? খাবার লবণ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রাসায়নিক বিক্রিয়ায় সোডিয়াম ইলেকট্রন দান করে, জারিত হলো, জারণ বিক্রিয়া সম্পন্ন করলো। অতএব এখানে সোডিয়াম বিজারক পদার্থ, সোডিয়ামটা হচ্ছে বিজারক। আবার ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো, অ্যানায়ন করতে হলো, বিজারণ বিক্রিয়া সম্পন্ন করলো। তাহলে ক্লোরিন এখানে কি
জারক পদার্থ, জারক পদার্থ। একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক অংশে একটি বিক্রিয়ক ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হলো, অর্ধজারণ বিক্রিয়া সম্পন্ন করলো। আবার একই রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক অংশে অপর বিক্রিয়ক ছেড়ে দেওয়া ইলেকট্রনটি গ্রহণ করে বিজারিত হলো, অর্থাৎ অর্ধ বিজারণ বিক্রিয়া সম্পন্ন করলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রাসায়নিক বিক্রিয়ায় অর্ধজারণ অর্ধ বিজারণ মিলে সম্পূর্ণ একটি জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন করলো, অর্থাৎ সোডিয়াম ইলেকট্রন দান করে জারিত হলো, ক্লোরিন সেই দান ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হলো। দুটি যোগ করে আমরা পাচ্ছি যে সোডিয়াম ক্লোরাইড, যা একটি আয়নিক যৌগ, বা এই বন্ধনটির নাম হলো আয়নিক বন্ধন। অর্থাৎ একটি জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে একটা অর্ধজারণ বিক্রিয়া সম্পন্ন হয়, আবার অর্ধ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়। দুটা মিলে একটা রাসায়নিক জারণ বিজারণ বিক্রিয়া, জারণ অর্ধজারণ ও অর্ধ বিজারণ মিলে সম্পূর্ণ একটি জারণ বিজারণ ঘটে, অর্থাৎ জারণ বিজারণ যৌগপথ ঘটে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা জারণ বিজারণ বিক্রিয়া বুঝতে পারবে। তাহলে অনেকগুলো রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলোর মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, যাকে আমরা কি বলবো? জারণ বিজারণ বিক্রিয়া বলবো, এবং তাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো জারণ বিজারণ বিক্রিয়া ঘটে এমন কিছু রাসায়নিক বিক্রিয়া আমরা আলোচনা করি। বেশ কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যাদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয়। আমার শিক্ষণ বলেছিল 4টা বিক্রিয়ার কথা। 1 নাম্বার সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8ম শ্রেণীতে তোমরা সংযোজন বিক্রিয়া নিয়ে ভালোভাবে পড়ালেখা করছো। তোমাদের নিশ্চয় মনে আছে সংযোজন বিক্রিয়া কাকে বলে। সংযোজন যোগ করা, যখন একাধিক ভিন্ন ভিন্ন পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন আরেকটি পদার্থ তৈরি করে বা উৎপন্ন করে, তখন তাকে আমরা কি বলি? সংযোজন বিক্রিয়া বলে থাকি। তাহলে আমরা একটা সংযোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করবো। যেমন অনেকগুলো রাসায়নিক বিক্রিয়া আছে সংযোজন বিক্রিয়ার। ধরো মিথেন প্লাস অক্সিজেন। এখানে আমি একটা মিথেন গ্যাস নিলাম, আবার এখানে আমি অক্সিজেন গ্যাস নিলাম। যদি এটা যৌগ, এটা কিন্তু মৌল। দুধের বিক্রিয়া করে আমি যখন তাপ দেব, তখন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, প্লাস আর কি থাকলো? তাহলে এখানে পানি উৎপন্ন হবে। তাহলে এখানে অক্সিজেন 2টা, এখানে 2টা, এখানে একটা 3টা। আমি যদি এখানে যদি আরেকটা 2 দিই, তাহলে 2টা অক্সিজেন, এখানে 2টা অক্সিজেন, 4টা হলো। এখানে আমি একটা 2 দেবো, এখানে হাইড্রোজেন 2 গুণে 4টা, 2 গুণে 4টা, কার্বন একটা মিলে গেল। অর্থাৎ মিথেনের সাথে যখন আমি অক্সিজেন যুক্ত করলাম, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো, পানি উৎপন্ন হলো। এখানে আমি ভিন্ন ভিন্ন 2টি উপাদান যুক্ত করলাম, আমার এখানে ভিন্ন ভিন্ন একাধিক উপাদান উৎপন্ন হলো। অতএব এটা একটি সংযোজন বিক্রিয়া। আমি যে কোনো একটি বিক্রিয়া দেখালাম, তোমরা চাইলেও আরো অনেক ভিন্ন ভিন্ন, তোমাদের বইতেও আছে একাধিক বিক্রিয়া তোমরা চাইলে করতে পারো। তাহলে যখন 2টি ভিন্ন ভিন্ন পদার্থ যুক্ত হয়ে নতুন একাধিক পদার্থ উৎপন্ন করবে, তখন তাকে আমরা কি বলবো? সংযোজন বিক্রিয়া বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেমন আরেকটা বিক্রিয়া আছে, এটা শুধু নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন সমান
অ্যামোনিয়া NH3। এখানে কিন্তু নাইট্রোজেন দুইটা, এখানে নাইট্রোজেন একটা, আমি যদি দুটো করি তাহলে হাইড্রোজেন হয়ে গেল 3 গুণ 6টা, এখানে আমি 3 দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু এই বিক্রিয়াটিও কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া, তবে এখানে কিন্তু আমি দুটি মৌল নিয়ে আসছি, নাইট্রোজেনের মৌল, হাইড্রোজেনের মৌল। কিন্তু উপরে এক নাম্বার বিক্রিয়াটি কি ছিল? একটা যৌগ ছিল, অপরটি কিন্তু মৌল ছিল। এখানে কিন্তু দুটি মৌল পরস্পর যুক্ত হয়ে যে নতুন একটি যৌগ তৈরি করলো, তারপর কিন্তু আমরা কি বলবো? সংযোজন বিক্রিয়া বলবো। এখানে 2 নম্বর বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়া হলেও এই বিক্রিয়াটি আবার সংশ্লেষণ বিক্রিয়াও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে? যখন শুধু মৌল মৌল যুক্ত হয়ে নতুন যৌগ তৈরি করে, তখন তাকে আমরা কি বলবো? সংশ্লেষণ বিক্রিয়া বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 1 নম্বর সংযোজন বিক্রিয়া গেল। এবার আসি আমরা 2 নম্বর বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া তোমরা নিশ্চয় বিয়োজন শব্দটি তোমাদের অনেকের পরিচিত। বিয়োজন মানে বিয়োগ করা বা কমানো বা ভাঙানো। বিয়োজন বিক্রিয়া যে সকল রাসায়নিক বিক্রিয়ায় কোন পদার্থকে ভেঙে আমরা বিভিন্নভাবে ভাঙতে পারি, তাপ দিয়ে ভাঙতে পারি, আমরা বিভিন্ন প্রভাবকের মাধ্যমে ভাঙতে পারি, ভেঙে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা পদার্থ তৈরি করবে, তাকে বিয়োজন বিক্রিয়া বলা হয়। যেমন আমি একটা বিয়োজন বিক্রিয়া নিয়ে আসতেছি, যে কোনো একটা বিয়োজন বিক্রিয়া, চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট। চুনাপাথর সাথে কি? ক্যালসিয়াম কার্বনেট। এই চুনাপাথরকে যখন আমি তাপ দেব, এটা তাপের চিহ্ন, তখন এই চুনাপাথরটি কি হয়ে যাবে? বিয়োজিত হয়ে যাবে, ভেঙে যাবে, ভেঙে ভিন্ন ভিন্ন যৌগ তৈরি করবে। যেমন ক্যালসিয়াম অক্সাইড, চৌন প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা হচ্ছে চৌন গ্যাস। অনেক সহজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম যে সকল রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থকে তাপ, চাপ, প্রভাবক বা অন্য কিছু দিয়ে ব্যাগে যখন একাধিক ভিন্ন ভিন্ন পদার্থ পাওয়া যায়, তখন তাকে আমরা কি বলবো? বিয়োজন বিক্রিয়া বলবো। এবার 3 নাম্বার প্রতিস্থাপন বিক্রিয়া। এগুলো তোমরা অষ্টম শ্রেণীতে পড়ছো। তিন নাম্বার প্রতিস্থাপন বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিস্থাপন বিক্রিয়া আসলে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ধরো তোমরা যখন ক্লাসে বসো, যখন তোমরা বেঞ্চে বসো, তখন অনেক সময় 4 জনের বেঞ্চ সিটের মধ্যে কার আগে কে বসবে ওইরকম একটা তোমরা বাড়াবাড়ি করো। অনেক সময় দেখা যায় ওখান থেকে আবার সমস্যার সৃষ্টি হয়ে যায়। আমি আগে আসছি, আমি বসবো, আবার বলতেছে যে আমি আগে আসছি, আর একজন বলতেছে আমি আগে আসছি। এভাবে একটু বাড়াবাড়ি করে বসে অনেক সময় একজন অপরজনকে আমরা ধাক্কা দিয়ে ফেলে দিই, ওই জায়গাটি আমরা দখল করি। হয়তো বলে কৌশলে অপরজনকে আমরা সাথে বের করে দিই, ছাড়িয়ে দিই, ওই জায়গাটি দখল করি। ওটাকে বলবো যে আমরা প্রতিস্থাপন। যেমন এখানে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলবো যে সকল রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল একটি যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে বা প্রতিস্থাপন করে ওই জায়গাটি দখল করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন এখানে জিঙ্ক একটি মৌল বা ধাতু, আমি এখানে সালফিউরিক অ্যাসিড নিলাম। বন্ধুরা একটু লক্ষ্য করো, অন্যভাবে নিতে পারে, অন্য বিক্রিয়া হতে পারে। এখানে আমি সালফিউরিক অ্যাসিড কপার সালফেট নিতে পারতাম। তবে তোমাদের একটু মনে রাখতে হবে
এখানে মানে যে ধাতুটা আসুক বা এখানে যেটি থাকবে, বিশেষ করে ধাতু থাকে অনেক ক্ষেত্রে, এইটা কিন্তু ধাতু, একাধিক ধাতু থাকলে সেক্ষেত্রে তোমাদের বইতে একটা সক্রিয়তার সিরিজ আছে। ধাতুর মধ্যে অনেকগুলো বেশি সক্রিয়, অনেকগুলো কম সক্রিয়। যারা বেশি সক্রিয় তারা কম সক্রিয়কে প্রতিস্থাপিত করতে পারে। যেহেতু এখানে জিঙ্ক হাইড্রোজেনের সাথেও বেশি সক্রিয়, তাই জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দিবে, অর্থাৎ এখান থেকে সরিয়ে দিবে, জিঙ্ক ওই জায়গাটি দখল করবে, জিঙ্ক সালফেটে পরিণত হবে, আর হাইড্রোজেন গ্যাসটা আলাদা হয়ে যাবে। এটা একটি প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা আরো একটা বিক্রিয়া দেখতে পারি, যেমন জিঙ্ক আছে, আমি এখানে একটা কপার সালফেট দিলাম, এক্ষেত্রে জিঙ্কের সাথে কপার কিন্তু কম সক্রিয়, অর্থাৎ জিঙ্ক বেশি সক্রিয়। জিঙ্ক কপারকে কিন্তু কি করে দেবে, সরিয়ে দিবে, প্রতিস্থাপন করে দিবে, তখন এটা হবে কি জিঙ্ক সালফেট প্লাস কপার আলাদা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটি সক্রিয় ধাতু কোনো একটি যৌগ থেকে অপর একটি কম সক্রিয় ধাতুকে সরিয়ে বা প্রতিস্থাপন করে ওই জায়গাটি দখল করে এবং বিক্রিয়াটি সম্পন্ন করে, তখন তাকে আমরা কি বলবো, প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমার 4 নম্বর পয়েন্ট, দহন বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিনিয়ত এই দহন বিক্রিয়া নিয়ে আমরা জানি, এটা আমরা ব্যবহার করে থাকি। যেমন তোমাদের বাড়িতে তোমাদের মায়েরা রান্না বান্না করে বা তরকারি এগুলো রান্না করে, সেগুলোকে আমরা কি বলতে পারি, দহন বলতে পারি। দহন মানে প্রণালী, জ্বালানো। 4 নম্বর দহন বিক্রিয়া। যে সকল রাসায়নিক বিক্রিয়ায় তাপ দেওয়া হয়, এক কথায় আমরা তাকে বলতে পারি দহন বিক্রিয়া। এমন কিছু বিক্রিয়া আছে তাপ দিতে হবে, অর্থাৎ তাপ এখানে বিক্রিয়াটিকে ত্বরান্বিত করতে পারে, উৎপাদটা দ্রুত উৎপন্ন করতে পারে বা সহজে উৎপন্ন করতে পারে। যেমন আমরা তরকারি, আমরা যেগুলো রান্নাবান্না করি, এগুলোকে তাপ না দিলে কখনো রান্নাবান্না হবে? তাহলে এখানে তাপটা দেওয়ার ফলে এটাকে কি বিক্রিয়া বলবো, আমরা দহন বিক্রিয়া বলবো। আমি কিছুক্ষণ আগে একটা বিক্রিয়া লিখছিলাম, সেই বিক্রিয়া এখানে আমি আবার লিখেছি, অর্থাৎ মিথেন প্লাস অক্সিজেন। এখানে তাপ দিতে হবে, অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেন গ্যাসের উপস্থিতিতে মিথেনকে পড়াচ্ছি। আমরা যে বাসায় যে গ্যাসগুলো ব্যবহার করি, যে গ্যাসগুলোকে পুড়িয়ে ওই সিলিন্ডারের ভিতরে যে গ্যাস আছে, ওই গ্যাসগুলোকে পুড়িয়ে আমরা রান্নাবান্না করি, তাহলে অক্সিজেনের উপস্থিতিতে মিথেন গ্যাসকে পুড়িয়ে আমরা ভিন্ন ভিন্ন উপাদান পাবো। যেমন এখানে আমার হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি উৎপন্ন হবে। কিছুক্ষণ আগে আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখেছিলাম সংযোগ বিক্রিয়ার মধ্যে। এখানে যদি হাইড্রোজেন 4টা, আমি এখানে হাইড্রোজেন 4টা করতে গিয়ে এখানে আমাকে তুলতে হবে, অক্সিজেন এখানে 2টা, এখানে 4টা, এখানে আমাকে তুলতে হবে। দেখতেই পাচ্ছি এখানে আমি তাপ দিচ্ছি বা পড়াচ্ছি মিথেন গ্যাসে। তাহলে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় তাপ দেওয়া হয় তাকে দহন বিক্রিয়া বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই রাসায়নিক বিক্রিয়ার এই যে কয়েকটা বিক্রিয়া, সংযোজন, বিয়োজন, দহন, প্রতিস্থাপন, এই প্রত্যেকটি বিক্রিয়া তোমরা ভালোভাবে বুঝছো। এখানে উল্লেখ্য যে 4টা বিক্রিয়া, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, 4টা বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান ঘটে। তাই আমরা এই 4টি বিক্রিয়াকে কি বলবো, জারণ বিজারণ বিক্রিয়া বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রেও ইলেকট্রন আদান প্রদান ঘটবে, বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রেও ইলেকট্রন আদান প্রদান ঘটবে, প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রেও ইলেকট্রনের আদান প্রদান ঘটবে, দহন বিক্রিয়ার ক্ষেত্রেও ইলেকট্রনের আদান প্রদান ঘটবে। অতএব এই 4টি বিক্রিয়াকে আমরা কি বলবো,
জারণ বিজারণ বিক্রিয়া বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পাঠের উপর ভিত্তি করে বাড়িতে বসে তোমরা একটা বাড়ির কাজ তৈরি করবে। অর্থাৎ আমি যে তোমাদেরকে সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন বিক্রিয়া পড়াইছি, প্রত্যেকটি থেকে তোমরা দুইটা সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন এবং দহন বিক্রিয়া প্রত্যেকটি তিনটি করে বিক্রিয়া খাতায় লিখবে। সংযোজন বিক্রিয়ার নতুন তিনটে বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়ার নতুন তিনটে বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়ার তিনটে বিক্রিয়া এবং দহন বিক্রিয়ার তিনটি নতুন ভিন্ন ভিন্ন বিক্রিয়া তোমরা খাতায় লিখবে। এটা তোমাদের বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটির তোমরা ভালোভাবে বাসায় চর্চা করবে আগামীতে। এরপর আরেকটা পর্ব নিয়ে আমি উপস্থিত হব। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে, বিশেষ করে লাসাতানির নীতির যে একটা গুরুত্বপূর্ণ টপিকস, ওটার উপর আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে তোমাদেরকে পাঠ দেব। ক্লাসের শেষে তোমাদেরকে আজকে আমি একটা নতুন কথা বলতে গেলে এটা তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম, দশম ও নবম বুক এবং সর্বোপরি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি আমি, এখন করোনাকালীন সময় তোমাদের স্কুল বন্ধ, তোমাদেরকে বাসায় থাকার জন্য বলছে সরকারে, আমরা বলতেছি স্বাস্থ্যবিধি মেনে তোমাদেরকে চলতে বলতেছি। এর পাশাপাশি আজকে তোমাদেরকে আমি আর একটা জিনিস বলবো, যেটা মাদক নিয়ে। বর্তমান বিশ্বে মাদকের ছড়াছড়ি চলতেছে। মাদকের কারণে, মাদকের চুগলে পড়ে অনেকের জীবন নিঃস্ব ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের কারণে তুমি নিজেই ধ্বংস হবে, তোমার পরিবারও ধ্বংস হবে, তোমার আত্মীয় স্বজনের ধ্বংস হবে। আমরা মাদক থেকে দূরে থাকবো। যারা মাদক নিয়ে জড়িত আছে তাদেরকে আমরা অ্যাভয়েড করবো, তাদের থেকে আমরা দূরে থাকবো। মাদকের বিরুদ্ধে আমরা না বলবো। আমাদেরকে মাদক থেকে বাঁচতে হবে, এই সমাজকে মাদক মুক্ত করতে হবে। এই স্লোগান নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ জীবন পরিচালিত করব। আজকের ক্লাস এখানে, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।